ফিলিস্তিনের পতাকা লাগানোর আমার খুবই ইচ্ছা ছিল। আমি রংপুর থেকে রাহুল রেল স্টেশন থেকে বলছি। আমার খুবই ইচ্ছা ছিল এই টাওয়ারে একটা ফিলিস্তিনের পতাকা লাগাবো, আমি সাকসেসফুল হয়েছি। এটার জন্য ওনারা একটু মন খারাপ করছে, তার জন্য আমি ক্ষমা চাচ্ছি। আপনারাও আমাকে একটু ভালো চোখে দেখার চেষ্টা করিয়ে। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ অবশ্যই। ওটা সিস্টেম আছে অর্দিনে আরো কত শুনে নিবে? হ্যাঁ অর্দিনে পিছনের দাম হ্যাঁ আরো কত দূর দাম নিবে? क्या আরে ওরে বাবা এত ভালো সাহস দেখা যায়। খারাপ হয়েছে ওটি এলাম সিস্টেম খালি ভাই উঠছে ভয় না লাগে সেটা মন বোঝে, আল্লাহ পাক জানে। ওটা তো উঠলি তো ভয় নাকবি। ভয় মানে ওদূর আমার বাবার তখন নাই দোলাতে উঠি আমার বাগান তা কথা নাই, দেখলি তো আমার কলজে শুনে যায়। কোথাও মরে টুকি ঢুকলো কেন? বাংলাদেশ দেখা যাবে। জীবনে বন্ধ ফিলিস্তিনের পতাকা আছে। অনেক মানুষ ডাকতেছে নামার জন্য, আসলে সে নামতেছে না। তাকে দেখার জন্য আসলে অনেক মানুষ আসছে। এটা হচ্ছে রংপুর রেল স্টেশনের একটা ঘটনা। সে অবশ্য এখন নামতেছে। এই যে যদি খেয়াল করেন, সে এখন নামতেছে।
কপি করি কতক্ষণ ধরে উঠে রেস্ট নেয় তারপর উঠে ও উনি উঠছিল পরে আপনি যা আছে উনি যায় না, আমি ছিলাম। ফিলিস্তিনের পতাকা লাগানোর আমার খুবই ইচ্ছা ছিল। আমি রংপুর থেকে রাহুল রেল স্টেশন থেকে বলছি। আমার খুবই ইচ্ছা ছিল এই টাওয়ারে একটা ফিলিস্তিনের পতাকা লাগাবো। আমি সাকসেসফুল হয়েছি। এটার জন্য ওনারা একটু মন খারাপ করছে, তার জন্য আমি ক্ষমা চাচ্ছি। আপনারাও আমাকে একটু ভালো চোখে দেখার চেষ্টা করিয়ে। আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ অবশ্যই এই সেই ফিলিস্তিনের পতাকা।